নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসবো হিন্দু ধর্ম বইয়ের একটি টিপস। আর এই টিপস যদি তোমরা ফলো করো, এই টিপসের মধ্যে অনেক আমি লিখে দিচ্ছি। প্রথমে আমি চলে যাবো আমার বার্ষিকের প্রথম অধ্যায়ে আমি চলে যাবো। দ্বিতীয় পড়েছি ধর্মগ্রন্থ। আচ্ছা, এই যে ধর্মগ্রন্থ, এই জায়গায় আমি পড়েছি, তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এই অধ্যায়টা পড়লে তোমরা পরীক্ষায় যে খুব কমন এবং খুব সহজে এটা পারবে। ধর্মগ্রন্থের এটা শুনি। প্রথমে আমরা পড়ি, আমরা জানি ধর্মগ্রন্থ থাকে ধর্মের কথা, ঈশ্বরের কথা, দেবদেবীর কথা। আর এগুলো হেডলাইন, এগুলো মেন সেটা তো তোমাকে পড়তেই হবে। তুমি যদি এটা না পড়ে এগুলো পড়ো তাহলে তো হবে না। মেন থেকে যদি প্রশ্ন আসে, কি পরীক্ষায় মেন থেকে প্রশ্ন কখনোই আসে না, ওই জন্য এটা বেশি ইয়ে নয়। আর বেদ সংহিতা, এটা যদি বলে তোমাকে পরীক্ষা আসে বেদ সংহিতার ছোট্ট করে বর্ণনা দাও, কি কি বেদ এরকম করে কে ভাগ করেছিল, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ঋগ্বেদ, যজুর্বেদ, সমবেদ, অথর্ববেদ। আবার এর মধ্যেও আবার ভাগ আছে, বেদের এক নাম শ্রুতি, কারণ এগুলো তোমাদের পড়তে হবে। বলতে গেলে এখান থেকে এই পর্যন্ত সব পড়তে হবে। আর এগুলো কি জায়গা আছে যেগুলো তুমি পরীক্ষায় পাবে না, হরিধ্রুব ভক্ত, এটাতে প্রায় সবই পড়তে হবে, খালি এটুক বাদে বলতে কি এগুলো মুখস্থর মতো করে দিতে হবে, আর এগুলো না করলেও চলবে। এই যে এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করলে হবে যে পরীক্ষায় যদি আমরা যাই, পরীক্ষায় গিয়ে যদি বলে হরিভক্তির ধ্রুব, তখন এগুলো বেশি না, তোমাকে সম্পূর্ণ হুবহু মুখস্থ করতে হবে, এর কোনো মানে নেই। তুমি রাজার নাম, উত্তানপাদ জায়গার নাম, তার দুই পুত্র, দুই রানী, এরকম যে কিছু নাম তুমি যদি মুখস্থ করে দাও তোমার পরীক্ষায় সহজ হবে। আবার আমরা আর একটা অধ্যায় চলে যাই, এই যে আসন। আসনের এটা আমি অনেক ইয়ে করেছি। আসন সত্তর, আসন কথাটির অর্থ আমরা পরিচিত। আমরা জানি যোগ ব্যায়ামের একটি বিশেষ পদ্ধতিকে আসন বলে। হ্যাঁ, এটা পড়া লাগবে। যদি পরীক্ষায় আসে আসন কি, অর্থাৎ আবার যদি পরীক্ষায় আসে আসন অনুশীলন করলে কি কি হয়, কি কি উপকার পাওয়া যায়, 4টি লেখো কি 3টি লেখো, কি এর মধ্যে এই 3টি আসবে। সর্বাংশ কাকে বলে, যে আসন অভ্যাস করলে দেহের সমস্ত বিভিন্ন ধরনের রোগ নিরাময় হয়ে যায়। অনুশীলনী পদ্ধতি, উপকারিতা, এগুলো তো এই অনুশীলনী পদ্ধতিতেই। গোমুখ আসন কাকে বলে, এই আসন অনুশীলনের সময় অনুশীলনের পায়ের অবস্থা গরুর মতো থাকার কারণে তাই এর নাম গোমুখ আসন, অনুশীলনী পদ্ধতি। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে আসি এই অধ্যায় কিন্তু এই পিছনের এটাই আমরা বুঝতে পারছি। আর গোমুখ আসনের উপকারিতা লেখো। গোমুখ আসনের কয়টা উপকারিতা আছে সেটা আমি আগে দাগ চিহ্ন দিয়ে দিয়েছি। এই যে এটা উপকারিতা, এটা শেষ অংশ, এটা না পড়লেও চলবে। এখন আরো বিভিন্ন অধ্যায় আছে। আমার চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এছাড়াও আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিই, কারণ পরীক্ষায় কখন কি আসে বলা যায় না। এগুলো যেগুলো আছে এগুলো আমার আগের পরীক্ষায় চলে গেছে, তাই জন্য আমি আর বেশি কথা বললাম না। আর যেগুলো আমি আপনাদের দেখাই দিলাম, এভাবে আপনারা ফলো যদি করেন আমার অনুযায়ী, তাহলে ভগবান করে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে এটা যদি করেন, আপনার কোনো পরীক্ষায় যে আপনি কমন পাবেন। যেরকম এই যে দেখুন, আমি আর একটা স্যাম্পল দিই, 18টি পুরাণ আছে, তো এখন যদি পরীক্ষা আছে কয়টি পুরাণ আছে, পুরাণ সম্পর্কে বড় প্রশ্ন যদি আসে, পুরাণ সম্পর্কে বর্ণনা দাও, পুরাণ কাকে বলে, এরকম আসতেই পারে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও যদি আরো ভালো ভিডিও, আরো টিপস পেতে চান তাহলে আপনি শেয়ার করে দেবেন। নমস্কার।